আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বিডি ক্রিয়েটর চ্যানেলের আরেকটা হেলথ চেকআপ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। স্ক্রিনে আপনারা বর্তমানে যে ফেসবুক পেজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের একজন সাবস্ক্রাইবারের ফেসবুক পেজ। তো পেজটাতে আপনারা যদি উপরে স্ক্রল করেন, সেই ক্ষেত্রে প্রত্যেকটা পোস্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট আনঅ্যাভেলেবল চলে এসেছে, যার ফলে কিন্তু এই পেজের কোনো পোস্টকে আমরা ফেসবুকে টাকা পেমেন্ট করে প্রমোটও করতে পারতেছি না। একই সমস্যাটা কিন্তু ইদানিং বেশ কিছু ক্রিয়েটরের সাথে হচ্ছে, যার ফলে আপনারা অনেকে আমাকে ডিএম করে জানতে চেয়েছেন ফেসবুক পেজের মধ্যে কী কারণে পোস্ট আনঅ্যাভেলেবল আসতেছে এবং এই সমস্যাটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে কিভাবে সমাধান করব। তো আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন, আশা করি আপনি টোটাল বিষয়টা বিস্তারিত বুঝতে পারবেন এবং আপনার ফেসবুক পেজের মধ্যে আপনি সমস্যাটা সমাধান করে নিতে পারবেন। প্রতিবারের মতো আপনাদের সাথে আছি আমি এনাম। আশা করি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সেই সাথে একটু কষ্ট করে নিচে লাল সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটা অল করে রাখবেন, যাতে এরকমই ফেসবুক রিলেটেড টিপস ট্রিক্স নিয়ে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুকে দেখে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন, কোনো সময় যদি আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গিয়ে আপনার ফেসবুক পেজের পোস্ট আনঅ্যাভেলেবল সমস্যা চলে আসে, সেই ক্ষেত্রে আপনি সেই সমস্যাটা কীভাবে সমাধান করবেন দেখে নেওয়া যাক। তো এর জন্য আমরা ফেসবুক পেজের যে কোনো একটা পোস্টের নিচের পোস্ট আনঅ্যাভেলেবল আইকনটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউর অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস রেস্ট্রিক্টেড নামের কিন্তু একটা পপ আপ মেনু শো করতেছে। তো এখান থেকে আমরা যদি সি ডিটেলস আইকনটার উপরে ক্লিক করি, সেক্ষেত্রে সরাসরি কিন্তু আমাদেরকে ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের অ্যাকাউন্ট কোয়ালিটির মধ্যে নিয়ে আসবে। তো অ্যাড অ্যাকাউন্টের অ্যাকাউন্ট কোয়ালিটির মধ্যে নিয়ে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তো এখান থেকে রেস্ট্রিক্টেড হওয়া অ্যাড অ্যাকাউন্টটা যদি আমরা ঠিক করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুক পেজের পোস্ট আনঅ্যাভেলেবল সমস্যাটাও সমাধান হবে না। তো পোস্ট আনঅ্যাভেলেবল সমস্যাটা সমাধান করার জন্য আমাদের কিন্তু রেস্ট্রিক্টেড হওয়া অ্যাড অ্যাকাউন্টটা ঠিক করতে হবে। তো রেস্ট্রিক্টেড হওয়া অ্যাড অ্যাকাউন্টটা যদি আমরা ঠিক করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে আমাদেরকে রিকোয়েস্ট রিভিউ আইকনটার উপরে ক্লিক করতে হবে। তো রিকোয়েস্ট রিভিউ আইকনটার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা পপ আপ মেনু ওপেন হয়ে গেছে। তো এই পপ আপ মেনু থেকে আপনি আই এম নট শিওর উইচ পলিসি ওয়াজ ভায়োলেটেড অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি সেন্ড আইকনটার উপরে ক্লিক করবেন। সেন্ড আইকনটার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্টটা রিকোয়েস্ট রিভিউর মধ্যে চলে যাবে। তো রিকোয়েস্ট রিভিউর মধ্যে যাওয়ার পরে কিন্তু ফেসবুক আপনার কাছ থেকে কমপক্ষে 24 ঘন্টা সময় নেবে। 24 ঘন্টার মধ্যে কিন্তু ফেসবুক আপনার অ্যাকাউন্টটা রিভিউ করে দেখবে। রিভিউ করে দেখে যদি তারা মনে করে যে আপনার অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের ভায়োলেশন হয় না, সেক্ষেত্রে তারা কিন্তু আপনার অ্যাকাউন্টটা ঠিক করে দেবে। তো আমার ক্ষেত্রে কিন্তু 24 ঘন্টার মধ্যেও আমার অ্যাকাউন্টটা রিকভার দেয় না, আমাদের রেস্ট্রিক্টেড হওয়া অ্যাড অ্যাকাউন্টটা ঠিক করে দেয় নাই। তো ঠিক করে না দিলেও কিন্তু এর পরবর্তীতে আমরা কীভাবে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা ঠিক করলাম সেই বিষয়টা পরবর্তী স্টেপগুলোতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো 24 ঘন্টা পরে যখন আমাদের অ্যাড অ্যাকাউন্টটা তারা ঠিক করে দিল না, তখন আমরা সরাসরি ফেসবুক অ্যাকাউন্ট থেকে উপরের ডট আইকনটার উপরে ক্লিক করলাম। দেন এখান থেকে অ্যাড ম্যানেজার অপশনটার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক অ্যাড অ্যাকাউন্টটা ওপেন করে নিলাম। তো ফেসবুক অ্যাড অ্যাকাউন্টটা ওপেন করে নেওয়ার পর অ্যাড অ্যাকাউন্টের অ্যাকাউন্ট কোয়ালিটির মধ্যে যাওয়ার জন্য এখান থেকে আমরা 3 ডট আইকনটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে অ্যাকাউন্ট কোয়ালিটি অপশনটার উপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের অ্যাকাউন্ট কোয়ালিটিটা সাকসেসফুলিভাবে ওপেন হয়ে গেছে। তো ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের অ্যাকাউন্ট কোয়ালিটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট রিভিউ অপশনটা ডিসেবল করে দিয়েছে। সেই সাথে এখানে কিন্তু আমাদের আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য নতুন একটা অপশন প্রোভাইড করেছে। তো আইডেন্টি ভেরিফিকেশন ছাড়া কিন্তু আমাদের অ্যাড অ্যাকাউন্টটা যে রেস্ট্রিক্টেড হয়ে গেছে, সেই রেস্ট্রিক্টেড হওয়া অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু আমরা ঠিক করতে পারবো না। তো আমরা যদি আমাদের রেস্ট্রিক্টেড হওয়া অ্যাড অ্যাকাউন্টটা ঠিক করার জন্য আইডেন্টি ভেরিফিকেশন করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে আমাদেরকে কনফার্ম আইডেন্টিটি আইকনটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। দেন এখান থেকে আমরা আপলোড আইকনটার উপরে ক্লিক করে ফাইল থেকে আমাদের আইডি কার্ডের পিকচারটা আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ আইকনটার উপরে ক্লিক করে আমাদের আইডেন্টি প্রুফটা ফেসবুকের কাছে সাবমিট করে দিলাম। তো সাবমিট করে দেওয়ার পর এর পরবর্তীতে ফেসবুক আপনার কাছ থেকে কমপক্ষে 24 ঘন্টা সময় নেবে। 24 ঘন্টার মধ্যে তারা আপনি যে আইডেন্টি প্রুফটা তাদের কাছে সাবমিট করেছেন সেটা যাচাই বাছাই করে রিভিউ করবে। রিভিউ করার পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইনফরমেশনগুলোর সাথে যদি আপনার ডকুমেন্টের ইনফরমেশনগুলো মিল থাকে, সেক্ষেত্রে তারা 24 ঘন্টার মধ্যে কিন্তু 100% আপনার অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু ঠিক করে দেবে। আপনার অ্যাড অ্যাকাউন্টটা ঠিক করার সাথে সাথে আপনার ফেসবুক পেজের মধ্যে যে পোস্ট আনঅ্যাভেলেবল সমস্যাটা ছিল, সেই সমস্যাটাও কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, 24 ঘন্টা না, আমার কিন্তু 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমার সমস্যাটা সমাধান হয়ে গেছিলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু আমার যে ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের অ্যাকাউন্ট কোয়ালিটির মধ্যে রেস্ট্রিক্টেড সমস্যাটা ছিল, সেই সমস্যাটাও সমাধান হয়ে গেছে। সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট নাও অপশনটাও কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজে আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট কোনো সময় যদি রেস্ট্রিক্টেড হয় বা আপনার ফেসবুক পেজে যদি পোস্ট আনঅ্যাভেলেবল সমস্যা চলে আসে, আপনি খুব সহজে কিন্তু সেই সমস্যাগুলো সমাধান
করে নিতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সে সাথে আপনার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, যাতে কোনো সময় তাদের ফেসবুক পেজ নিয়ে তারা একই সমস্যাটার মধ্যে পড়লে সমস্যাটা খুব সহজে সমাধান করে নিতে পারে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।